নমস্কার, বিকাশ টক শো এর আজকের অনুষ্ঠানে আমরা উপস্থিত হয়েছি। আজকের বিকাল 4টের এই পজিটিভ বার্তার অনুষ্ঠানে আমার সাথে রয়েছে প্রিয়াঙ্কা দাস। প্রিয়াঙ্কা একজন হেলথ কোচ এবং একই সাথে উনি একজন বিএসসি নার্সিং ইনস্টিটিউটের টিউটার, সিস্টার টিউটার। ম্যাডাম যেহেতু স্বাস্থ্য পরিষেবার সঙ্গেই যুক্ত, ম্যাডামের সাথে আমরা জানবো আজকে কিভাবে আমরা সুস্থ থাকব। আজকের এই ব্যস্ত দিনে সুস্থ থাকার যে চাবিকাঠি, সে বিষয় নিয়ে আজকের আমাদের এই আলোচনা। প্রথম যে প্রশ্নে ম্যাডামের কাছে আমি আসব, তার আগেই ম্যাডামকে বলে রাখি আমাদের এই পুরো টিম আমরা সবাই মিলে একসাথে কাজ করছি পজিটিভ বার্তা, এবং পজিটিভ বার্তার নবতম যে সংযোজন তা হলো ওয়েস্ট বেঙ্গল মিডিয়া ফোরাম। আপনি নিশ্চয়ই শুনেছেন, যেহেতু আপনি আমাদেরই একটি ইনস্টিটিউটের সঙ্গে যুক্ত রয়েছেন। আজকের আর কথা না বাড়িয়ে আমরা ম্যাডামের সাথেই আমাদের আলোচনা শুরু করব। আজকের ব্যস্ত দিনে সুস্থ থাকার চাবিকাঠি। প্রথম যে প্রশ্ন প্রিয়াঙ্কা ম্যাডামের কাছে আমি নিয়ে যাব তা হচ্ছে খাদ্যাভ্যাস। সঠিক যে খাদ্যাভ্যাস, সকাল একদম শুরু থেকে রাত্রি পর্যন্ত আমাদেরকে কি কি করতে হবে যাতে আমরা সুন্দর স্বাস্থ্য, সুন্দর মন এবং আমাদের যে দৈনন্দিন যে কি বলবো সুন্দর থাকা, এই বিষয়টা মানতে পারবো, সেই বিষয় নিয়ে কিছু বলুন খাদ্যের মাধ্যমে। আচ্ছা, নমস্কার। ফার্স্ট অফ অল আমি বলতে চাই ম্যাডামকে থ্যাংক ইউ, আমাকে এই প্ল্যাটফর্মে কিছু বলার জন্য ম্যাডাম আমাকে অনুরোধ করেছিলেন। তো ম্যাডাম যে কোশ্চেনটা করলেন যে সুন্দরভাবে খাদ্যাভ্যাস মেনটেন করে সুন্দরভাবে আমরা কিভাবে হেলদি লাইফস্টাইল লিড করতে পারি। তো ফার্স্ট আমাদের কিছু স্টেপস মেনটেন করতে হবে, মানতে হবে, যেটার মাধ্যমে আমি আমাদের একটা হেলদি লাইফ মেনটেন করে একটা সুন্দর জীবনযাপন করতে পারি। ফার্স্ট আমাদের ডায়েটের ওপর ফোকাস করতে হবে। মেনলি আমাদের একটা হেলদি ব্যালেন্স ডায়েট মেনটেন করতে হবে। নেক্সট আমাদের কি করতে হবে, একটা গুড এক্সারসাইজ করতে হবে। ডেলি বেসিসে আমাদের গুড এক্সারসাইজ করতে হবে। হেলদি লাইফস্টাইলের মধ্যে আমরা ফার্স্টে তাহলে কী কী নিলাম, একটা ব্যালেন্স ডায়েটের মধ্যে আমাদের কী কী আসছে, আমাদের কার্বোহাইড্রেট কতটা পরিমাণে ইনটেক করা দরকার, আমাদের ফাইবার একটা খাবারের মধ্যে একটা প্রপার ডায়েটের মধ্যে কতটা ইনটেক করা দরকার, আমাদের কতটা ক্যালোরি মেনটেন করতে হবে, কতটা আমাদের হাইড্রেটেড রাখতে হবে নিজেকে, সেসব বিষয়ে মানুষকে সচেতনতা আমাদের প্রোভাইড করতে হবে। নেক্সট আসছে এক্সারসাইজ। হ্যাঁ ম্যাম, ওই বিষয়ে আমি যাব। যদি আপনি একটা বলতে পারেন যে সকালবেলায় ঘুম থেকে উঠে অনেকে দেখা যায় যে গরম জলের সাথে লেবু মধু মিশিয়ে খায়, এবং সেটা তাদের অনেকে লেবু স্যুট করে না, সেক্ষেত্রে তারা গরম জল খায় অথবা অনেকখানি জল খায়। তারপরে তারা দুধ চা বা লিকার চা বা এখনকার যেটা টেন্ডেন্সি গ্রিন টি, তারপর থেকে যদি আপনারা এই পুরো জিনিসটা একটু বলেন তাহলে আমাদের যারা শ্রোতা এই মুহূর্তে রয়েছে ওয়েট ম্যানেজমেন্ট এই ক্ষেত্রে সাহায্য করবে। ফার্স্টেই আমি বলতে পারি যে প্রত্যেকটা মানুষকে হাইড্রেটেড থাকতে হবেই ডিহাইড্রেশন প্রিভেন্ট করার জন্য, ঠিক আছে? তো আমি ফার্স্টেই বলবো যে আপনি কত লিটার জল খাচ্ছেন সারাদিনে, সেটাও কিন্তু একটা ভ্যালিড পয়েন্ট, ঠিক আছে? আপনাকে আমি সকালে বলবো যে প্রতিটা মানুষের 1 লিটার জল পান করা দরকার ঘুম থেকে উঠেই, ঠিক আছে? তারপরে আপনি আমার ডেলি লাইফটা স্টার্ট করতে পারেন। ফার্স্টেই আমি আপনাকে বলবো জল পান করতে, ঠিক আছে, 1 লিটার মতো। দেন আপনি কি করতে পারেন, আপনার যা ডেলি বেসিসে আপনি যেমন ইডলি ধোসা নিতে পারেন, কিংবা আপনি একটা ছাতুর শরবত নিতে পারেন 1 গ্লাস, কিংবা আপনি ওটস নিতে পারেন, স্মুদি নিতে পারেন, ঠিক আছে? এগুলো একটা নর্মাল হেলদি ব্যালেন্স ডায়েটের মধ্যে আসে ব্রেকফাস্টে, অবভিয়াসলি ব্রেকফাস্টে। দেন বাঙালিদের তো ম্যাডাম ব্রেকফাস্টে আইদার লুচি, না কচুরি, চপ মুড়ি, না পরোটা, এগুলো চলবে না একদমই। অয়েলি ফুড, স্পাইসি ফুড একদম মর্নিংয়ে চলবে না, একদমই না, ঠিক আছে? বেস্ট হবে আপনি স্মুদি বানিয়ে খেলে বেস্ট হবে এটা। আর যারা ম্যাডাম বাইরে বেরোয়, অনেকে ব্রেকফাস্টের টাইমেই ভাত খেয়ে বেরোয়, মানে লাঞ্চ করে নেয়, সেটাতে কোনো অসুবিধা নেই? না, সেটা কোনো অসুবিধা নেই। ব্রেকফাস্ট মর্নিংয়ে স্কিপ করা যাবে না, এটাই হচ্ছে মেন পয়েন্ট, ঠিক আছে? নেক্সট আপনি 2 ঘন্টা অন্তর, যেমন আপনি ধরুন সকালে ঘুম থেকে ওঠার 1 আওয়ারের মধ্যে আপনাকে ব্রেকফাস্ট কমপ্লিট করে নেওয়া উচিত। যদি আপনি না পারেন দেন আপনি 1.5 আওয়ার এক্সটেন্ড করে সেই মধ্যে আপনি ব্রেকফাস্টটা করে নিতে পারেন। দেন আপনি কি করতে পারেন, তার 2 আওয়ার্স পরে যেমন 11টার সময় আপনাকে একটা নর্মাল একটা ফ্রুট নেওয়া উচিত। সিজনাল ফ্রুট আপনি নিতে পারেন, লাইক এখন তো শীতকাল পড়ে গেছে ধরুন, তো আপনি একটা করে কমলা লেবু নিতে পারেন, ঠিক আছে, আপনার চয়েস অনুযায়ী। দেন আপনি লাঞ্চে একটা ব্যালেন্স ডায়েট নিলেন। কি কি নিতে পারেন,
শসা নিতে পারেন, ঠিক আছে। ফার্স্টে আপনি শসা দিয়ে পুরো পেটটাকে ফিল আপ করে দিলেন, ফাইবার ঢুকে গেল আপনার। দেন আপনি লাঞ্চে ভাত নিলেন, এক বাটি ডাল নিলেন, সবজি নিলেন, দেন অপশনাল আপনি চিকেন নিলেন, আইদার ডিম আর মাছ, ঠিক আছে। কার্ড আপনি নিতে পারেন উইদাউট সুগার, অবভিয়াসলি উইদাউট সুগার। এটা তো আপনি জানেনই, আমাদের এখানে তো লাঞ্চটা এভাবেই প্রোভাইড করা হয়। তো এই বেশ করে আপনি নিতে পারেন। দেন আপনি নেক্সট দুপুরবেলাটায় আপনি ঠিকঠাক মতো জল খেতে হবে আপনাকে। দেন আপনার সেভাবেই এগোতে হবে। বিকালে খাবার বা সন্ধ্যের খাবার? সন্ধে আপনি নিতে পারেন কোনো হেলথ ড্রিঙ্ক নিতে পারেন, ঠিক আছে। কোনো কিছু হেলথ ড্রিঙ্ক আপনি নিতে পারেন। সুগার দেওয়া টি, কফি এগুলো বাদ অ্যাভয়েড করলেই বেটার হয় ম্যাডাম। ক্যাফাইন সমৃদ্ধ খাবার ক্যাফাইন অ্যাভয়েড করলেই বেটার হয়। আচ্ছা, আর ডিনার মোটামুটি কটার সময় করব? ডিনার আপনি অ্যাজ মাচ আর্লি পসিবল আপনার নিয়ে নেওয়া উচিত। উইদিন 9 PM আপনাকে নিয়ে নেওয়া উচিত। ডিনারে কি ভাত রুটি এগুলো? ডিনারে সেটা প্রেফারেবল। এবার আপনি যদি ওয়েট ম্যানেজমেন্ট করতে পারেন, ওয়েট ম্যানেজমেন্ট করতে চান, তো অবভিয়াসলি প্রেফারেবল হচ্ছে রুটি, ঠিক আছে। রুটি, গমের রুটি হচ্ছে সব থেকে বেশি প্রেফারেবল, ঠিক আছে। এবার যদি ময়দা তো একদমই না, ঠিক আছে। ময়দা গ্লুটেন ফ্রি খাবার একদমই নজর দিতে হবে আমাদেরকে, ঠিক আছে। ওখানেও আপনি অ্যাড করতে পারেন চিকেনটা আর ডিম, আইদার মাছটা অপশনাল, রাখতে পারেন, কিন্তু আপনাকে মেন ফোকাস করতে হবে সবজিটার উপরে, ঠিক আছে। যাতে আমি ফাইবারটা আগে কনজিউম করে নিই, আমার পেটটা অলরেডি ফিল আপ হয়ে গেল, দেন আমাকে আর কার্বসের দিকে নজরটা দিলে হবে না, ঠিক আছে। ফাইবারটা দিয়ে আমি পেটটাকে ফিল আপ করে নিলাম, স্যালাড নিলাম, দেন আমাকে ট্রাই করতে হবে যে রুটি দুটোর বেশি যেন না নিই, ঠিক আছে। দুটো রুটি এনাফ, এসবের দিকে ফোকাস করতে হবে। ডাল নিতে পারেন। এর সাথে কি কোনো মাল্টিভিটামিন বা কিছু নেওয়া যেতে পারে? মাল্টিভিটামিন সাপ্লিমেন্ট অবশ্যই আমাদের 3 মাস অন্তর অন্তর নেওয়া উচিত, ঠিক আছে। মাল্টিভিটামিন সাপ্লিমেন্ট অবশ্যই 3 মাস অন্তর অন্তর নেওয়া উচিত প্রতিটা মানুষেরই, কারণ আমরা আমাদের খাবারের থেকে প্রপার সেই সোর্সটা পাই না। কারণ আমরা জানি না যে কিভাবে আমাদের কোন ওয়েতে রান্না করলে আমাদের সেই প্রোটিনটা থাকে। কারণ এখানে প্রায় দেখা যায় যে বেশিরভাগ মানুষেরই ল্যাকিং অফ নলেজের ডেফিসিয়েন্সি প্রচণ্ড পরিমাণে আছে। তো আমরা যদি মানুষকে এডুকেট করতে পারি যে কীভাবে রান্না করলে সেই প্রোটিন সমৃদ্ধ খাবারটাই আমরা পাবো। যেমন কোনো ডিম যেটা আছে, ডিমকে যদি আমরা ভেজে ফেলি তাহলে সেটার কিন্তু পুষ্টিগুণটা নষ্ট হয়ে যায়, তার মধ্যে প্রোটিনটা কিন্তু চলে যায়। চেষ্টা করতে হবে যেন সেটা হাফ বয়েল করে খাওয়ার, তাহলে কিন্তু সেই পুরো পুষ্টিগুণটাই, পুরো প্রোটিনটাই কিন্তু আমরা ওখান থেকে পাচ্ছি। আচ্ছা, পরবর্তী প্রশ্নে যাওয়ার আগে ম্যাডাম বলে রাখি আমাদের দর্শকদের উদ্দেশ্যে এবং যারা এই অনুষ্ঠানটি আমাদের ফেসবুক চ্যানেলের মাধ্যমে দেখবেন তাদের প্রত্যেককে জানাই যে এই বিকাশ টক শোয়ের অনুষ্ঠানে যারা পার্টিসিপেট করতে চাইছেন তারা সরাসরি শান্তিনিকেতন মেডিকেল কলেজ এবং হাসপাতালে এসে যোগাযোগ করতে পারেন, অথবা আমাদের সঙ্গে ফোনে যোগাযোগ করতে পারেন। ফোন নাম্বার 6295906660। এই নাম্বারে ফোন করে সরাসরি আপনারা বিকাশ টক শোয়ে পার্টিসিপেট করতে পারেন। যে কোনো টপিক নিয়ে কিন্তু আমরা আলোচনা করতে পারবো, যা আমাদের সমাজকে দেবে সদর্থক বার্তা। আজকে যে প্রিয়াঙ্কা ম্যাডামের সাথে আমরা বসেছি, প্রিয়াঙ্কা দাস ম্যাডাম একটি বহুজাতিক সংস্থার হেলথ কোচ এবং উনি কবিগুরু নার্সিং ইনস্টিটিউটের সিস্টার টিউটার। ম্যাডাম, দ্বিতীয় প্রশ্নে আমি আসছি। আমরা খাদ্যাভ্যাস নিয়ে আলোচনা করলাম, নিয়মিত ব্যায়াম এবং খেলাধুলা এর মাধ্যমে কিভাবে আপনি সুস্থ থাকার পরামর্শ দেন? আচ্ছা, নিয়মিত ব্যায়াম তো এটা নেসেসারি, প্রত্যেকটা মানুষেরই ব্যায়াম করা দরকার, ঠিক আছে। প্রত্যেক দিন শরীরচর্চা করা প্রত্যেকটা মানুষেরই দরকার। কিভাবে করতে পারি? আমাদের নির্দিষ্ট একটা রুটিন বানিয়ে নিতে হবে আমাদেরকে। ফার্স্ট অফ অল আমাদের নিজস্ব একটা লাইফে একটা রুটিন বানিয়ে নিতে হবে, সেই রুটিনটার প্রত্যেক দিন আমাদের ফলো করতে হবে। আমাদের মানুষের হিউম্যান লাইফে আমাদের একটা টার্গেট নিতে হবে যে আমাকে এই টাইমে আমি এক্সারসাইজ করব, ঠিক আছে ম্যাডাম। আমাকে একটা টার্গেট নিতে হবে, সেই টার্গেটটার মাধ্যমে আমাকে সেই গোলটা আমাকে অ্যাচিভ করতে হবে। প্রত্যেক দিন আমি দরকার হলে আমি যেমন অ্যাজ এ আমি জানেন একজন ফিটনেস কোচ, তো আমি প্রত্যেক দিন চেষ্টা করি যোগা করার, ঠিক আছে। আমার যোগাটাই প্রেফারেবল। এবার কেউ যদি কোনো কার্ডিও রিলেটেড এক্সারসাইজ করেন, কেউ যদি জুম্বা করেন সেটাও ওয়েলকাম, কেউ যদি রানিং করেন, ঠিক আছে, সেটাও ওয়েলকাম, কেউ যদি এনি কাইন্ড অফ জিম যান সেটাও ওয়েলকাম, ঠিক আছে। সেটা পার্সন টু পার্সন ভ্যারি করে সে কোনটা চুজ করছে।
ঠিক আছে, আমি পার্সোনালি যোগা করতে পছন্দ করি। ঠিক আছে, তো এটা এইভাবে যোগা যদি আপনি প্রতিদিন করেন তো এটা আপনার বডিকে একটা স্ট্রেংথেন দেবে, একটা বডিকে একটা ইমিউনিটি প্রোভাইড করবে, যেটার মাধ্যমে একটা গুড লাইফ লিড করা যাবে অবভিয়াসলি। মানে এইটাই সাজেস্ট করছেন যে যাদের যে খেলাধুলাটা ভালো লাগে, হ্যাঁ, যাদের যেটা নেচার, হ্যাঁ সেইটা অনুযায়ী করা দরকার, এবং কার্ডিও করার আগে অবশ্যই কিন্তু একজন বিশেষজ্ঞের পরামর্শ একজন নেওয়া ফিটনেস দরকার। কোচের। হ্যাঁ। আচ্ছা ম্যাডাম, তৃতীয় যে প্রশ্ন, পর্যাপ্ত পরিমাণ ঘুম, এটা কিভাবে বলবেন? পর্যাপ্ত পরিমাণ আপনি যদি ঘুম যদি না নেন, আমাদের প্রত্যেক দিনের মানুষের ডেলি বেসিসে 8 to 9 আওয়ার স্লিপ দরকারি, মাস্ট বি নিডেড। ওকে, তো আমরা যদি পর্যাপ্ত পরিমাণে ঘুম যদি না ঘুমাই, ঘুম যদি আমাদের ঠিক করে না হয়, তো এটা আমাদের সারা হোল ডেটাকে বিরক্ত করে দেবে, ডিস্টার্ব করে দেবে। ঠিক আছে, পর্যাপ্ত ঘুম আমাদের দরকার। মানে এটা 6 থেকে 7 ঘন্টা, 8 to 9 আওয়ার্স। 8 to 9 আওয়ার্স স্লিপ। আচ্ছা ম্যাডাম, যে চতুর্থ প্রশ্ন আমার যেটা, সেটা হচ্ছে যে মানসিক সুস্থতা, এটা কিভাবে মানুষ বজায় রাখবে? কারণ আজকের দিনে সবথেকে বড় সমস্যা হচ্ছে সাইকোলজিক্যাল ডিসঅর্ডার। সবকিছু থাকার পরেও আমাদের একটা ম্যাক্সিমাম লোকেরই এটা একটা প্রবলেমের জায়গা, মানসিক সুস্থতা। মানসিক সুস্থতা নিয়ে বলতে গেলে সেটা তো আমাদের মেন ফ্যাক্টর। আমাদের যদি মেন্টাল আমাদের ডিসঅর্ডার থাকে, তো আমাদের ফিজিক্যালি আমরা কখনোই ফিট থাকতে পারবো না। ফার্স্ট আমাদের ট্রিট করতে হবে আমাদের মেন্টাল প্রবলেমকে। যদি আমাদের সব কিছু সিচুয়েশনে আমরা যাতে কোপ আপ করতে পারি, তো আমাদের মেন্টাল হেলথটাকে আমাদের সবার ফার্স্টে টেক কেয়ার করা উচিত, রাদার দ্যান ফিজিক্যাল হেলথ। তো মেন্টাল হেলথটাকে আমাদের ঠিক করার জন্য আমরা কি করতে পারি? মেডিটেশন করতে পারি, ধ্যান করতে পারি। সেটা আমাদের একটা স্ট্রেসফুল সিচুয়েশনকে কিভাবে কোপ আপ করবো, কিভাবে হ্যান্ডেল করব, সেটার ক্ষমতাকে বাড়িয়ে তোলে। ঠিক আছে, তো আমি এটা অ্যাডভাইস করব যে প্রত্যেকটা মানুষেরই মেডিটেশন বা ধ্যান করা দরকার। মানসিক সুস্থতা বজায় রাখার জন্য আপনি বলছেন যে যোগ ব্যায়ামের পাশাপাশি যদি মেডিটেশনটা যোগ করা যায় তাহলে এবং মনে হয় যে যার যেটা ভালো লাগে সেই ধরনের কোনো কাজ, হ্যাঁ সেই ধরনের কোনো কাজ, শখের কোনো কেউ ভালো ছবি আঁকে, কেউ ভালো গান করে, কেউ বাগান করতে ভালোবাসে, সেটাও এক প্রকার মেডিটেশনই। হ্যাঁ। আচ্ছা, খুব ভালো লাগছে ম্যাডাম আপনার সাথে আলোচনায়, এবং আমার মনে হয় আমাদের শ্রোতা যারা রয়েছেন তারাও এই সেশনটা খুব এনজয় করছেন, কারণ আমরা অনেক তথ্য পাচ্ছি কিভাবে আমাদের একটা হেলদি জীবন আমরা পেতে পারি সেই বিষয়ে। ম্যাডাম, আমার যে তারপরের যে প্রশ্ন, টাইম ম্যানেজমেন্ট, এই টাইম ম্যানেজমেন্টটা কিন্তু খুব দরকার, এবং এটাই কিন্তু সবথেকে বড় স্ট্রেসের কারণ। এটাই আলটিমেট। হ্যাঁ, এটা কিভাবে করব? টাইম ম্যানেজমেন্ট ফার্স্ট আমাকে ঘুম থেকে উঠেই, আমি যখন আর্লি মর্নিং উঠবো, আমাকে ফার্স্ট অফ অল একটা জার্নালিজম করতে হবে আমাকে। ঠিক আছে, আমার একটা গোল সেট করতে হবে যে আমি ঘুম থেকে উঠলাম এই টাইমে, আমি এই টাইমে ব্রেকফাস্ট করব, এই টাইমে আমি এক্সারসাইজ করব, এই টাইমটা আমি ওয়াশরুমে যাব, আমি এই টাইমটা কলেজ আওয়ার্সে কাজ করব, দেন আমার আদার্স যা পার্সোনাল কাজ সেই টাইমে করব। ঠিক আছে, আমাকে সকালবেলা উঠে আমাকে জার্নালিজম করতে হবে। ঠিক আছে, তো সেটার মাধ্যমে অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আমাকে সেই পয়েন্টসগুলো মেলাতে হবে যে আমি কতটা আমার ডেটে, আমি আজকের দিনটাতে আমি কতটা সাকসেসফুল। ঠিক আছে, এই প্র্যাকটিসটা যদি আমি করতে পারি, তাহলে আমি অ্যাট দ্য লাস্ট অফ দ্য ডে আমি সব কিছুই অ্যাচিভ করে নেব। টাইম ম্যানেজমেন্ট আমাকে এভাবে করতে হবে যে আমি কোনো কাজ লেথার্জি করলে ফার্স্ট অফ অল আমাকে চলবে না, আমাকে বি অ্যাক্টিভ থাকতে হবে অলওয়েজ। ঠিক আছে, কোনো কিছু আমি লেথার্জি করে যদি ভাবি যে না আমি এটা এখন করবো না, এটা থাক পরে করব, সেরকম করলে কিন্তু চলবে না ম্যাডাম। আমাকে আজকে এই কাজটা এখন আমি মাইন্ড সেট করেছি আর্লি মর্নিং, মানে আমাকে এই কাজটা এখনই করতে হবে। সাপোজ আমি যদি কোনো কিছু থিঙ্ক করে রাখি সকালে যে আমাকে সকাল 10টার সময় আমি আজকে এখানে গিয়ে আমাকে এই জিনিসটা আমাকে করতে হবে, সাপোজ আমি যদি একটা এক্সাম্পল দিচ্ছি, আমি যদি এটা ভেবে রাখি, তো সেটা যেন আমি সেই টাইমে করি, আমার গোলটা আমাকে অ্যাচিভ করতে হবে, আমাকে এটা মাইন্ডে রাখতে হবে। তো সেই জিনিসটাকে মেনটেন করে আমাকে আমার টাইম ম্যানেজমেন্ট করতে হবে। একদমই ম্যাডাম, আমাদের আজকের এই আলোচনা সুস্থ থাকার চাবিকাঠি, এই বিষয়ে আমরা প্রিয়াঙ্কা দাস ম্যাডামের সঙ্গে ছিলাম। ম্যাডামের সাথে আলোচনায় আমরা অনেক কিছু জানলাম, আমাদের খাদ্যাভ্যাস, নিয়মিত যোগব্যায়াম, মেডিটেশন কীভাবে মানুষের জীবনকে বদলাতে পারি সেই বিষয়ে আমরা ম্যাডামের সাথে কথা বললাম। আজকের এই পুরো পজিটিভ বার্তার টিমের পক্ষ থেকে ম্যাডামকে অনেক অনেক ধন্যবাদ, এবং আমরা সকলে কামনা করছি ম্যাডামের উত্তরোত্তর শ্রীবৃদ্ধি পাক, এবং উনি আরও বিভিন্ন জায়গায় ওনার স্বাস্থ্য সচেতনতামূলক বার্তা দিন।
এবং আমাদের সাথে থাকুন। আর আমরা ওনার যে দেখানো পথে যেটা উনি বললেন সেটা অনুসরণ করে একটা সুস্থ, স্বাভাবিক, সুন্দর জীবনযাত্রা পাই এবং সবাই সুস্থ থাকি, সকলে একসাথে সুন্দরভাবে বাঁচি। ম্যাডামকে অনেক ধন্যবাদ। নমস্কার ম্যাডাম।